নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে স্বাগত আমাদের আরো একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটাতে যে টপিকটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা যারা যারা ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং করছেন এবং চাইছেন এই বিজনেসটাকে আরো কিভাবে ভালো করে বাড়াতে পারবেন, তাদের জন্য আজকে আমি একটা বুকস আপনাদেরকে রেকমেন্ড করতে চাইবো। সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং আসুন, আনুন এবং জিতুন। এই বইটাও যদি বলি ডক্টর উজ্জ্বল পাটনির লেখা, এই বইটা কিন্তু আপনারা প্রত্যেকেই পড়তে পারেন। কারণ দেখুন, আমরা এতদিন বাইরের জগতে যে শিক্ষাটা নিয়েছি সেই শিক্ষাটা আমাদের বাইরের জগতে কাজ করতে শেখায়। কিন্তু আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করছেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কোনো না কোনো নেটওয়ার্ক মার্কেটিং এর বই বা বুকস বা ডিভিডিজ আপনাকে কিন্তু অবশ্যই সেখান থেকে কোনো ভিডিওস আপনাকে দেখতে হবে। আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং এ নিজের মাইন্ডসেট তৈরি করতে চান তাহলে কিন্তু এই বইটা আপনার জন্য অবশ্যই হেল্পফুল হবে। এই বইটা যদি কথা বলি, এই বইটা তিনটে ভাগে বিভক্ত রয়েছে। সবার ফার্স্টের পার্টটা যদি বলেন সেটা হচ্ছে আসুন, নেটওয়ার্ক মার্কেটিং আজকে কেন প্রত্যেকটা মানুষের পড়া দরকার, সেই জন্য তার উপরে কিন্তু আসন পার্টটা রয়েছে। তারপরে আনুন, অর্থাৎ আপনি নতুন মানুষদেরকে কিভাবে এই বিজনেসে আনবেন এবং তাদেরকে কিভাবে এই বিজনেসে অ্যাডমিশন নেবেন, তার কিন্তু পার্টটা পুরোটাই এই আনুন পার্টে লেখা রয়েছে, রাইট। আর লাস্ট পার্টটা সেটা হচ্ছে দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি তো মানুষ জয়েন করে দিলেন, কিন্তু তাদেরকে আপনি কিভাবে লিডারশিপ দেবেন, তাদের মধ্যে আপনি কিভাবে লিডারশিপ তৈরি করবেন, সেই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে জিতুন। দেখুন, মানুষ আনা সহজ, কিন্তু তাদেরকে টিকিয়ে রাখা, তাদেরকে কিভাবে আপনি লিডারশিপ তৈরি করবেন, তাদের মধ্যে কি করে লিডার আপনি তৈরি করবেন যাতে করে আগামী দিনে আপনার কিন্তু আরো ভালো করে একটা ইনকাম হতে পারে, সেটা কিন্তু জিতুন পার্টে লেখা। যাই হোক, এই বইটার একটা পেজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইবো। আমি কালকে রাতে পেজটা করছিলাম, সেটা হচ্ছে সমস্যা নয় সমাধান হয়। তো সেইখানে যদি একটা পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করি, সেখানে লেখা রয়েছে মুখ্য ব্যাপার হচ্ছে এটা নয় যে আমাদের জীবনে সমস্যা কিনা, সমস্যা আছে কিনা, ঠিক মুখ্য ব্যাপার হচ্ছে এটা যে আমরা সেই সমস্যার সাথে মোকাবেলা কিভাবে করি। আমরা বেশিরভাগ সময় সমস্যার উপরে ভাবনা চিন্তা করতে খরচ করছি না, সেটা সমাধানের উপর। আপনাকে দেখতে পাই আপনি সেটা সমস্যার সমাধানের উপর খরচা করছেন নাকি আপনি সমস্যাটারই খুঁজে বার করছেন। যাই হোক, তার সাথে যদি এখানে তিনি বলছেন আমরা সমস্যা নিয়ে দিনরাত ভাবনা চিন্তা করে নিজেদের চিন্তাটাকে আরো বাড়িয়ে দিচ্ছি, নাকি সাহসের সাথে সেই সমস্যার সমাধানকে খোঁজার চেষ্টা করছি বা মোকাবিলার চেষ্টা করছি। যাই হোক, সেইখানে যদি বলেন, আচ্ছা, একটা ভালো কথা তিনি এখানে বলেছেন, সফলতাকে আমন্ত্রণ জানাতে হলে হাতের উপর হাত রেখে বসে থাকার পরিবর্তে প্রচেষ্টা করা শুরু করে দেওয়া উচিত। আমরা অনেক সময় প্ল্যানিং করতে থাকি যে আমরা সফল হতে পারবো কবে, আমরা কবে গিয়ে সফলতা লাভ করবো। বলছে সেটা আপনার লাইফে কি হবে, সফলতাকে আমন্ত্রণ করতে হলে এখন থেকে কিন্তু আপনাকে প্রচেষ্টা করতে শুরু করে দিতে হবে। যাই হোক, বলছে অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হওয়ার অর্থ এটাই নয় ব্যক্তি সফলতা প্রাপ্তির প্রচেষ্টারত ছিলেন। মানে আপনি ব্যর্থ হচ্ছেন মানে আপনি কিন্তু সফলতার পথে এগোচ্ছেন, তো ব্যর্থ হচ্ছেন মানে আপনি কিন্তু অবশ্যই একদিন সফলতার পথে এগোবেন। যাই হোক, আচ্ছা, এখানে আরো একটা কথা তিনি ভালো লিখেছেন। বলছে বন্ধুরা, দুর্বলতা সবার মধ্যেই আছে। আমরা অনেক সময় দেখি না যে আমাদের মধ্যে কি দুর্বলতা রয়েছে, তো তিনি সেখানে একটা ভালো কথা বলেছেন। বন্ধুরা, দুর্বলতা কিন্তু সবার মধ্যেই আছে, তাতে কি আসে যায়, আমরা সবাই কিছু না কিছু দুর্বলতা আর কিছু গুণের সাথে এই সংসারে এসেছি। যদি আমরা দুর্বলতা সংশোধন করে নেওয়ার যোগ্য হয়, যদি দুর্বলতা সংশোধন করে নেওয়ার যোগ্য হয় তাহলে সেগুলোকে অবশ্যই সংশোধন করে নিন। আর দুর্বলতা সংশোধন করার যোগ্য না হলে সেগুলোকে ভুলে যান। সফল লোকেরা নিজেদের দুর্বলতাকে চেনেন, কিন্তু তারা নিজেদের গুণের উপরে কাজ করে। অবশ্যই আমরা অনেক সময় এরকম দেখি যে আমাদের মধ্যে কি কি সৎ গুণ রয়েছে আর কি কি খারাপ গুণ রয়েছে। তো হতে পারে আপনার শরীরে কোনো না কোনো দুর্বলতা কিন্তু রয়েছে, কিন্তু আপনার সৎ গুণটাকে তো আপনি বাড়াতে পারবেন। সেইটাকে কাজে লাগান এবং সেইটাকে কাজে লাগিয়ে কিন্তু সকল ব্যক্তিরা সফল হয়ে ওঠে, রাইট। ব্যর্থ লোকেরা খালি নিজেদের দুর্বলতাকে খুঁজে বার করেন, কিন্তু তারা সেগুলোর মধ্যে দুঃখ প্রকাশ করতে থাকেন, আর এই জন্যই তাদের গুণগুলো আর গৌণ হয়ে ওঠে না। মানে এমন কিছু মানুষ থাকে যে নিজের দুর্বলতাকে নিয়ে সারা জীবন ভাবনা চিন্তা করতে থাকে, তো সেটা করলে তো হবে না, তাই না। যাই হোক, এখানে কিন্তু অনেক ভালো ভালো তিনি কথা লিখেছেন, আপনারা কিন্তু অবশ্যই এই বইটা পড়তে পারেন। যাই হোক, আরো অনেক বই সেখানে রয়েছে। আচ্ছা, এখানে তিনি আরো একটা ভালো কথা লিখেছেন। তিনি বলছেন যে নিজের কাজে আপনারা 100% দিন, নিজের কাজে কিন্তু আপনাকে 100% দিতে হবে, রাইট। সেখান থেকে যদি বলি, তিনি বলছেন কিছু লোকেদের উৎসাহ ও সমর্পণ কমতে বাড়তে থাকে, হঠাৎ করে তারা উৎসাহে পরিপূর্ণ হয়ে ওঠে, অত্যন্ত পরিশ্রম করতে থাকে, আর হঠাৎ করে তারা নিষ্ক্রিয় হয়ে পড়ে। সম্পূর্ণ যোগ্যতা থাকা সত্ত্বেও এমন লোকেরা শীর্ষে পৌঁছতে পারেন না। কাজ করলে পূর্ণ শক্তির সাথে করুন, অন্যথা করবেন না। তিনি বলছেন আপনি যদি ডাইরেক্ট সেলিং বিজনেস করছেন, হঠাৎ করে একদিন জোশ আসলো, হঠাৎ করে আপনি অনেক ইনভাইটিং করলেন, হঠাৎ করে একদিন জোশ আসলো, অনেক প্রেজেন্টেশন করলেন, আবার হঠাৎ করে আপনি রাউন্ড, না, সম্পূর্ণ শক্তির সাথে আপনাকে কিন্তু কাজটা করতে হবে, রাইট।
তো এইরকম অনেক ভালো ভালো পয়েন্টটা কিন্তু এই বইটাতে লেখা রয়েছে। আপনারা চাইছেন যারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস থেকে সফল হতে, তাহলে কিন্তু অবশ্যই এই বইটা পড়বেন। হ্যাঁ, এটা কোনো প্রমোশন ভিডিও না, আমি কোনো লিঙ্কও আপনাদের দেবো না। আপনারা চাইলে অনলাইন ফ্লিপকার্ট বা অ্যামাজন যেখান থেকে এই বইটা আপনি কিন্তু কিনতে পারেন। সেখানে আরো অনেক বই রয়েছে। আমি কি কি বই পড়ি, আমার মধ্যে কোথা থেকে এত নলেজ আছে, এটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো ধীরে ধীরে এরকম ভাবে, রাইট? তো এটাই বলে আজকের ভিডিওটা শেষ করলাম। তো ভিডিওটা যদি ভালো মনে হয় অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন, বাই, নমস্কার।